আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনবো আজকে ইনশাআল্লাহ সূরা আর-রা'দের ৫ নম্বর আয়াত থেকে। গত সপ্তাহে আমরা সূরা রা'দের শুরু থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। শেষ আয়াতে ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না এবং আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে না, করলেও তাঁর ইবাদত করে না, পরকালে বিশ্বাস করে না, কিভাবে মানুষকে আল্লাহ তাআলা আবার মাটি খেয়ে ফেলার পরে কেমনি জিন্দা করবেন এটা বিশ্বাস হয় না, এরকম নাস্তিক পৃথিবীতে এখনো আছে। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে বলছেন, তিনি সমস্ত সৃষ্টিকুলের এক্সাম্পল দিয়ে বলছেন যে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার পক্ষে যে সম্ভব, তোমরা কেন চোখ খুলে দেখো না। তিনি আরো কিছু এক্সাম্পল দিবেন আমাদের সৃষ্টি সংক্রান্ত। আমাদের সৃষ্টিটা কেমনে হয়েছে, আমাদের নিজের সৃষ্টিটা কত বড় একটা অদ্ভুত এবং আশ্চর্যের বিষয়, শিক্ষণীয় বিষয়, কিভাবে আমরা সৃষ্টি হলাম তার এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ শুরু করেছেন, ওয়া ইন তা'আজা ফা'আজাবুন কাউলুহুম। হে নবী, আপনি তাদের এই কথাগুলো শুনে যদি খুবই আপনি আশ্চর্য বোধ করেন, আশ্চর্যান্বিত হয়ে যান, আপনার কাছে খুবই অদ্ভুত লাগে যে তারা এই কথাগুলো বিশ্বাস করতে চায় না, তাদের আপনাকে বিশ্বাস করতে চায় না নবী হিসাবে, আমার ইবাদত করতে চায় না, তাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত করতে, আপনি দাওয়াত দিলে তারা এগুলো বিশ্বাস করে না, প্রত্যাখ্যান করে। এর চেয়ে আরো বড় আশ্চর্যের খবর আছে তাদের কাছে। তারা যেটা বলে কাউলুহুম, তাদের কথা, আইদা কুন্না তুরাবান, আমরা যখন একদম মাটি হয়ে যাবে, কবরের ভিতরে মাটি খেয়ে আমাদেরকে মাটি বানিয়ে ফেলবে, আইন্না লাফি খালকিন জাদিদ, তাহলে আবার নতুন করে আমাদের সৃষ্টি করা হবে। তার মানে তারা এটা বিশ্বাস করে না। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এই লোকগুলোই আসলে আপনাকে অবিশ্বাস করে না, শুধু তাদের রবকেই তারা অবিশ্বাস করে বসছে। আপনি তো মানুষ, আপনি একজন রাসূল, আপনি তো মাবুদ না, আপনি তো সৃষ্টিকর্তা না, তা আমাকেই যদি তারা বিশ্বাস না করে, আপনাকে অবিশ্বাস করছে, এই জন্য আপনি এত ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। মানুষের এই দুঃসাহস যুগে যুগে হয়ে আসছে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা সত্যি তাদের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রতিপালককে তারা মানতে অস্বীকার করলো। ইয়ারহামুকাল্লাহ। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, তারা কি জানে তাদেরকে আমি শুধু পুনরুত্থান করব না, হাসরের দিনে আবার জিন্দা করব না, শুধু এই অবিশ্বাসের কারণে তাদের গলায় শিকল বেঁধে তাদেরকে কি করা হবে, নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। শিকল বেঁধে টেনে টেনে চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। ওয়া উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা কত জায়গায় এক্সাম্পল দিয়েছেন বলেন তো কোরআনে পাকে, কত সূরায় বলেছেন। অন্য সূরাতে তিনি বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদির, তারা কি দেখে না যে আল্লাহ আসমানগুলোকে সৃষ্টি করেছেন। এক একটি আসমান, এরকম ৭টি আসমান আছে, এবং আসমানের সৃষ্টি কি অদ্ভুত। এত বড় একটা বিশাল নীল ছাদকে তৈরি করে রেখেছেন, যেখানে একটি পিলারও নেই। এবং ওয়াল আরদ, জমিনকে সৃষ্টি করেছেন কিভাবে, ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন, আসমান জমিন সৃষ্টি করতে করতে আল্লাহ একেবারে টায়ার্ড হয়ে যাননি। আল্লাহর কোনো কষ্ট হয়নি এত বড় কাজ করতে। তিনি শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। তিনি কি বিকাদিরিন, তিনি কি তার কি সামর্থ্য নেই, তিনি কি সমর্থ নন, আলা আন ইউহইয়াল মাউতা, যে যারা মরে গেছে তাদেরকে আবার তিনি জিন্দা করবেন। বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে তাদের শুধু এখানে দুঃসাহস থেমে থাকেনি,
আপনাকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহকে চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ করে দেখেন, দুঃসাহস দেখেন তাদের। ওয়াস্তাজিলুনাকা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, তারা ভালো কিছু পাওয়ার আগেই খারাপটার জন্য খুব তাড়াহুড়ো করছে। ভালো কি? আপনি তাদেরকে ঈমানের দিকে ডাকেন, আল্লাহর প্রতি বিশ্বাস করার দিকে ডাকেন, ইবাদত করতে ডাকেন, আখিরাতের জাহান্নামের বাঁচার তরিকার দিকে ডাকেন। আর এইগুলা আপনার ডাকে সাড়া না দিলে তাদের ক্ষতি হয়ে যাবে, ক্ষতি সম্পর্কে সাবধান করেন। আল্লাহর আযাব তাদেরকে দুনিয়াতে ধরে ফেলতে পারে, আর আখিরাতে তো জাহান্নাম আছেই। তারা বলে কি, দেখাও দেখাও, তাহলে কি আযাব দিতে পারবা তুমি, দেখাও তোমার রবের কি পাওয়ার আছে, দেখাক আমাদেরকে। মানুষের দুঃসাহস কি কম পৃথিবীতে? যে মানুষের হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগে, সুবহানাল্লাহ, স্ট্রোক করতে কতক্ষণ লাগে, সুস্থ মানুষ এই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে খাড়া জমিনে পড়ে গেল। সে যত বড় বাদশাহ হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সবচেয়ে বড় সম্পদশালী হোক, তার কতক্ষণ লাগবে? কিন্তু সে এত বড় সাহস করে। তোমার রবের যদি এত পাওয়ার থাকে, দেখাই না কেন? তো আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না, পৃথিবীর ইতিহাস পড়েনি, জানে না? ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, তাদের আগে এই পৃথিবীতে কত জাতির উপরে অনেক উকুবাত, শাস্তি এসেছে, মাসুলাত। কত জাতি ধ্বংস হলো। পৃথিবীর মানুষ এখনো অনেকেই জানে নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা, শুধু মুসলিমরা জানে না। আহলে কিতাবের ইহুদি নাসারারা কে না জানে? ধ্বংস হয়ে গেছে পৃথিবী। ফেরাউনের খবর কি অবিশ্বাস করার মতো? এটা তো সারা দুনিয়ার ইতিহাসে আছে। কওমে আদ, কওমে সামুদের ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ। এক একটি শহরকে, পম্পেই নগরী এই ইটালিতে, ইউরোপে একটা শহর মাটির নিচে একদম চাপা পড়ে গেছে। আগ্নেয়গিরি, লাভা কত মানুষ, কত দেশকে, জনপদকে ধ্বংস করেছে। এই সমস্ত আযাবগুলো যখন প্রাকৃতিক বড় দুর্যোগ আসে, এগুলো শুধু এমনি আসে না। আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন মানুষ অবস্থান নেয়, সীমা লঙ্ঘন করে, অপকর্মকে করে পৃথিবীকে পঙ্কিল করে তোলে, তখন আল্লাহ তাআলা এরকম কওমগুলোকে আযাব দিয়েছেন। এগুলো তারা দেখে না, এগুলো শোনে না, এগুলো পড়ে না। তো আল্লাহ তাআলা তারা চাইলেই তো এক্ষুনি আযাব দিতে পারেন। তাদের চ্যালেঞ্জ শুনেও আল্লাহ তাআলা অপেক্ষা করছেন, সঙ্গে সঙ্গে দিলেন না। মানুষ হলে তো বলে, তুমি দেখতে চাও, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এগুলো দেখে তিনি তারপরে মানুষকে সুযোগ দেন। তিনি আবার বলছেন এখানে, কেন তিনি তাড়াহুড়া করলেন না, তাদের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে আযাব দিলেন না। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, নিশ্চয়ই আপনার রব, তিনি মানুষকে অনেক ক্ষমা করতে চান। তারা অনেক জুলুম করা সত্ত্বেও, তারা অনেক অন্যায় আচরণ করা সত্ত্বেও আপনার রব আর একটু দেখেন, দেখি তার একটু চেতনা হয় কিনা, দেখি তার একটু হুঁশ হয় কিনা, দেখি সে একটু আল্লাহর কাছে আসে কিনা। আল্লাহ তাআলা এই জন্য যুগে যুগে মানুষকে সময় দেন। আর পৃথিবীর মানুষ মনে করে, আল্লাহর এত পাওয়ার থাকলে এই জালিমকে এতদিন কেন আল্লাহ সময় দিচ্ছেন? আর কত সময় দিবেন আল্লাহ তাআলা? মানুষের অস্থির, আমাদের বুঝে আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাযু মাগফিরাতিল লিন-নাস, তিনি মানুষকে অনেক সময় দিতে চান, অবকাশ দিতে চান, সুযোগ দিতে চান। তারা জুলুম করা সত্ত্বেও তিনি আরেকটু সময় দেন। তাই হয়েছে, মক্কায় 13 বছর কষ্ট দিল কুরাইশ বংশের লোকজন। মদিনায় চলে গেলেন, সেখানে বারবার অ্যাটাক করলো, বদর, উহুদ, খন্দক, ইসলামকে উৎখাত করে দিতে। তা আল্লাহ তাআলা চাইলে মক্কা লোকদেরকে বহু আগে শেষ করে দিতে পারতেন না? শেষ করে দিলে কি হতো? মক্কা বিজয় করার পরে এই আবু সুফিয়ানকে ইসলাম কবুল করতে পারতেন? ইসলাম কবুল তার কিসমতে হয়েছে। তার স্ত্রী হিন্দ ইসলাম কবুল করেছেন। আবু জাহাল তো মরে গেল, আবু জাহালের ছেলে একরামা ইসলাম কবুল করে বিরাট ভূমিকা রাখলেন ইসলামের পক্ষে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কত দুশমনী করেছি, যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছে পুরো জীবনকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে সবগুলো আমি কাজা আদায় করতে চাই, শোধ করতে চাই। আল্লাহ তাআলা সুযোগ দেন, অবকাশ দেন, দেওয়াতে বহু মানুষ ফায়দা পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনী করেছেন, প্রথম দুশমনীতেই আল্লাহ শাস্তি দিয়ে ফেলেছে। আজকে ওমর ইবনে খাত্তাবকে আমরা পেতাম না।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো ওমরই হওয়ার কথা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন, জালিমদেরকে সুযোগ দেন, তারা তওবা করে কিনা। তবে যদি তারা করতে সুযোগ পেয়েও এ সুযোগ কাজে না লাগায়, তাহলে নিশ্চয়ই তাদের কপালে যে দুর্ভাগ্য আছে সেটা থেকে তারা কোনোদিন মুক্তি পাবে না। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, আপনার রব অনেক বড় শাস্তি দিতে সক্ষম। তার শাস্তি যে কিরকম শাস্তি, পৃথিবীর কোনো মানুষ এরকম শাস্তি দিতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ, যদি মানুষকে আল্লাহ তাআলা যখন যে গুনাহ করে সেটার জন্য তখনই শাস্তি দিয়ে ফেলেন, তাহলে জমিনের মধ্যে কোনো প্রাণী আর থাকবে না, মানুষের বসবাস করা লাগবে না। কারণ ছোটখাটো অন্যায় গুনাহ বড় ছোট তো হতেই থাকে মানুষের, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আফউল্লাহি ওয়া তাজাউযুহু লাউলা আফউল্লাহি ওয়া তাজাউযুহু মা হানা আহাদান লিল আইশ, আল্লাহ তাআলার অবিরত ক্ষমা এবং ইগনোর করা, মানুষকে অনেক গুনাহ দেখিয়েও এড়িয়ে চলা, যদি এই কাজ আল্লাহ না করতেন, তাহলে কারোর জন্যই জমিনের মধ্যে একটু শান্তি সহ বসবাস করার কোনো সুযোগ হতো না। কারণ সব মানুষই কিছু না কিছু অন্যায় করে। ওয়ালাউলা ওয়াঈদুহু ওয়া ইকাবুহু লাত্তাকালা কুল্লু আহাদ, আর আল্লাহ তাআলার যদি শাস্তি এবং কঠিন ধমক যদি তিনি না দিতেন মানুষকে শাস্তির জন্য, তাহলে প্রত্যেকেই মনে করতো যে আল্লাহ আর কি কিছুই করবেন না, যখন যা পারি সুযোগ কাজে লাগাই। তো আল্লাহ তাআলা ধমক, শাস্তি এবং এক্সাম্পল দেখিয়ে যুগে যুগে কিছু মানুষকে তাও কিছু কন্ট্রোল করেছেন। না, তা না হলে তো মানুষ মনে করতে, আরে এত কিছু করে যাচ্ছি কেউ কিছু করতে পারে না, বেপরোয়া হয়ে যেত আরো। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিয়েই মানুষকে কন্ট্রোল করার এবং মানুষকে হতাশ না করার উভয়টাই আল্লাহ তাআলা দিয়ে আমাদের হেদায়েতের জন্য চেষ্টা করছেন। তাদের ফার্দার আরো সীমা লঙ্ঘন, তারা বলে وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ, যারা কুফরি করে তারা আবার বলে কি, তোমাকে নবী পাঠিয়েছেন, কোন ধরনের একটা নিদর্শন, বড় ধরনের একটা অলৌকিক ক্ষমতার কিছু একটা যদি দেখাতেন, এমন কিছু তেলেস্মাতি ঘটে যেত যেগুলো দেখলে বিশ্বাস করা যায় যে তিনি আসলেই নবী। একজন মানুষ হিসাবে জন্ম হয়েছে, মানুষের মধ্যে চলাফেরা করলেন, আর হঠাৎ করে 40 বছর বয়সে নবী হয়ে গেলেন, এটা আমরা কেমনি বিশ্বাস করি? কিছু একটা অলৌকিক মহা ক্ষমতা দেখাই দিলে তাহলে ঠিক আছে। তো মানুষ আমাদের দেশে তাই করে, তাই না? যে দিনের দিকে ডাকলে, কোরআন হাদিসের দিকে ডাকলে এত বেশি আকর্ষণ নাই, কিন্তু যদি তার ব্যাপারে কিছু একটা বুজুর্গের কাহিনী, অলৌকিক ঘটনার কিছু একটা তিনি ফু দিয়েছেন আর একেবারেই এই পুকুরের পানি ওই পুকুরে চলে গেছে, এরকম খবর পাওয়া যায়, ওরে বাবারে, তার পিছনে সবাই লাইন দিবে, এই পাওয়া গেছে এবারে, এরকম বুজুর্গ তো আমাদের দরকার ছিল। কোরআন হাদিসের দিকে ডাকলে আরে এগুলো তো সাধারণ জিনিস, অসাধারণ কিছু ঘটছে কিনা তাই বলেন। তো তারা এরকম নবীকে মনে করেন আল্লাহ তাআলা তো এই কাজকে স্বাভাবিকভাবেই মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনতে চান, তারা এরকম বলল। অথচ দেখানো হয়েছে বারে বারে দেখানো হয়েছে, তারপরে বিশ্বাস করেনি। তো আল্লাহ তাআলা বলছেন এগুলো তারা বলবে, বলতেই থাকবে। এই সমস্ত অলৌকিক ঘটনা কতগুলো দেখিয়ে আপনাকে নবুয়তের প্রমাণ করতে হবে, এই দায়িত্ব দিয়ে আপনাকে আমি পাঠাইনি। ইন্নামা আনতা মুনজির, আপনি শুধুমাত্র সতর্ককারী, আপনি সাবধানকারী, আমার পক্ষ থেকে তাদেরকে বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবেন মাত্র। যার কিসমতে আছে সে নেবে, যার কিসমতে নাই সে নিল না। আপনি এটা নিয়ে খুব অস্থির হয়েন না। তারা যদি চাইলেও একটা অলৌকিক কিছু দেখালে হয় কি না, এরকম চিন্তা রাখার দরকার নেই। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েতকারী পাঠিয়েছি। প্রত্যেক জাতির হেদায়েতকারী আছে। হেদায়েতকারী বলতে আসলে হেদায়েতকারী তো আল্লাহ,
কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেদায়েতের খবরটা মানুষের কাছে পৌঁছে দেন। এই কাজ করার জন্য তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সব নবীরাই একই কথা বলেছেন। দেখো, আমাদের দায়িত্ব মানুষকে অনেক কিছু দেখিয়ে একেবারে অলৌকিক ঘটনাগুলো নাজিল করে করে মানুষকে আল্লাহর দিকে আনার কাজ নয়। আল্লাহ তাআলা চান সরল সোজা দিনের কথাগুলো মানুষ শুনবে, চিন্তা করবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে দেখবে, আর কোরআন এবং হাদিসের আল্লাহর ওয়াহিদকে সামনে রেখে মানুষ দিনের দিকে আসবে, হেদায়েতের দিকে আসবে। এভাবেই আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিনের কাজ করাইতে চান। তো আপনার দায়িত্ব হে নবী শুধুমাত্র লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা, ইন্নামা আনতা মুনজির, এই বক্তব্য ঠিকমতো পৌঁছিয়ে দেওয়া। এরপরে আল্লাহ তাআলা মানুষকে আরো নিদর্শন দেখাতে চান যে তুমি মানুষ, এবার তোমার সৃষ্টির দিকে তাকাও। তোমার জন্ম কিভাবে হলো, তুমি কিভাবে দুনিয়াতে আসলে, তুমি কোথায় ছিলে? আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহই জানেন একমাত্র মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেকটি গর্ভবতী মা, গর্ভবতী মহিলা পেটের মধ্যে কি ধারণ করেন, কি ক্যারি করেন, এটা আল্লাহ জানেন। পেটের ভিতরে যে সন্তান আছে এটা কেমন সন্তান হবে, কি সন্তান হবে, এটা আল্লাহ ভালো করেই জানেন। ওয়া মা তাগীদুল আরহাম, এই রেহেমের ভিতরে কখন এটা ক্ষয় পায়, লয় হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওয়া মা তাজদাদ, আর কখন এটা বাড়তে থাকে ঠিক মতো, সুন্দর মতো বেড়ে ওঠে পেটের ভিতরে। আর কোনটা কিছুদিন পরে বাড়া বন্ধ হয়ে যায়, তারপরে হঠাৎ করে মিসক্যারেজ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। এটা হলো তাগীদুল আরহাম, যেখানে কমতি হয়ে যায়, আর হলো না, কিসমতে নাই। আর কোনটা তাজদাদ, বাড়তে থাকে সময় পর্যন্ত। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আর সব কিছু আল্লাহ তাআলার কাছে একদম রুটিন করা আছে, সব কিছু মেপে দেওয়া আছে, প্রোগ্রামাইজড। কতদিন থাকবে, কতদিন পরে আসবে, পেটের ভিতরে কতদিন থাকবে, দুনিয়াতে আসলে কতদিন থাকবে, বেমিকদার ও তাকদীর থেকে এসেছে। তাকদীর অর্থাৎ সবকিছু নির্দিষ্ট করে দেওয়া আছে, পরিমাপ করে দেওয়া আছে, এই পরিমাণের মধ্যে কোনো হেরফের ঘটবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি সব কিছু জানেন, যেগুলো গায়ব দেখা যায় না সেটাও তিনি জানেন। ও শাহাদা, যেগুলো দেখা যায় সেগুলোও তিনি জানেন। আল কাবীর, তিনি অনেক বড়, এ গ্রেট, অনেক হাই, অনেক উঁচু তিনি। মানুষ ওনার সম্পর্কে যা চিন্তা করে তার চেয়ে অনেক বেশি ক্ষমতার তিনি অধিকারী, তার চেয়ে তিনি অনেক বড়। এখন এখানে যে আল্লাহ বললেন পেটের ভিতরে কি আছে এটা আল্লাহ জানেন। এখন কেউ কেউ বলবেন যে পেটের ভিতরে কি আছে এখন ডাক্তাররাও জানে, স্ক্যান করলে ধরা পড়ে ছেলে হবে না মেয়ে হবে, তো আল্লাহর আর জানার বাকি থাকলো কি? মানুষ কদ্দূর জানে, এই এদ্দুর হয়তো আবিষ্কার করেছে ভ্রূণ থেকে ছেলে হবে না মেয়ে হবে, গুড। মানুষ কি এটা জানে যে এই যে সবগুলোই ঠিক মতো আসবে না মিসক্যারেজ হয়ে যাবে, একদম সবগুলো বলতে পারে? অনেক বেবি, সুবহানাল্লাহ, কয়েকদিন আগে আমাদের এক ভাই, তার এরকম বেবি একদম পরিপূর্ণ, সব কিছু ঠিকঠাক, এই মাত্র কয়েকদিনের মধ্যেই সন্তান এসে যাবে, এই সন্তান পেটের ভিতরে মরে গেল। এই সন্তানকে তারা যখন আবার মৃত্যু হওয়ার পরে বের করেছে, সুবহানাল্লাহ, একেবারে মনে হয় যেন জীবন্ত সন্তান। তার ডাক্তাররা কিছুই বলতে পারলো না যে না সে তো খুব ঠিক আছে, কিন্তু জন্মের আগেই মরে যাবে, এটা বলতে পারছে? পারে নাই। এবং একটা দুইটা ঘটনা, এরকম বহু ঘটনা আছে। তারা কি বলতে পারবে ঠিক আছে জিন্দা আসলো দুনিয়াতে কতদিন হায়াত পাবে, এটা বলতে পারবে কোনো ডাক্তার? মাঝে মধ্যে বলে যে কিছু ফল্ট আছে, এর কিছু হার্টের প্রবলেম হবে, কিছু কিছু জিনিস তারা অতি সামান্যই বলতে পারে, যা কিছু তারা সামান্যই বলতে পারে, এগুলো আবার সবকিছু তাদের কথা মতো হয় না, কোনো সময় মিলে কোনো সময় মিলে না। তারপরেও এই বেবি
খুব মেরিটোরিয়াস হবে না একটু কম বুদ্ধিমান হবে, সে বড় হওয়ার পরে ফার্স্ট ক্লাস পাবে না কোনো রকমে লেখাপড়া কয়েক ক্লাস করে বাদ দিয়ে ফেলবে, এগুলো বলতে পারে? উঁচু লম্বা কদ্দুর হবে, কয় ফিট হবে, এটা বলতে পারবে? বেশ মোটা মানুষ হবে না খুব চিকনা পাতলা হবে, এগুলো সব বলতে পারে? সে দুষ্ট প্রকৃতির হবে না খুব ভালো মানুষ হবে, এটা বলতে পারে? সে নেককার হবে না গুনাহগার হবে, এটা বলতে পারে? তাহলে তারা কদ্দুর বলতে পারে, বলেন এবার। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, যা কিছু তার এই বেবির মধ্যে আছে মায়ের পেটে সব জানেন আল্লাহ তাআলা। মানুষ অতি সামান্যই জানতে পারে, এর বেশি কিছু নয়। এখন আল্লাহ তাআলা অনেক আয়াতে আমাদেরকে এই কথা বারবার এনেছেন। আরেকটি আয়াতে তিনি বলেছেন কি, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাহ, তিনি অনেক ভালো করে জানেন যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তো আমাদের আদি পিতা মাটি, মাটির থেকেই আমাদের শরীরের ব্যাপক অংশ, পানি চলে গেলে বাকিটা মাটি, কারণ বাকিটা মাটি খেয়ে ফেলবে, এটা যেমন আল্লাহ জানেন। ওয়াইদ আনতুম আজিন্না, এবং মায়ের পেটে ভ্রূণ থেকে যে শিশু জন্ম হওয়ার আগে মায়ের পেটে আসে, সবটা আল্লাহ তাআলা জানেন। এ সব কিছুই তিনি জেনেই তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং বিস্তারিত কি কি জানেন এবং কেমনে জানেন এ বিষয়ে যে হাদিস আছে, ইন্না খালকা আহাদিকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের জন্মের ঘটনা হচ্ছে মায়ের পেটে প্রথম 40 দিন তখন পানির আকারেই থাকে, তরল পদার্থ। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলে যালিক, পরবর্তী আরো 40 দিন জমাট রক্ত, গরু জবাই করলে কিছুক্ষণ পরে রক্তগুলো কি হয়ে যায়, জমাট হয়ে যায়, এরকম হয়ে যায় বাকি 40 দিন, দ্বিতীয় 40 দিন। তারপরে সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলে যালিক, বাকি থার্ড 40 দিন, তৃতীয় 40 দিন গোশতের টুকরার রূপ ধারণ করে। এরপরে আস্তে করে এই স্ট্রাকচার গঠন হয়ে যায়, গোশত থেকে আস্তে আস্তে হাড্ডির মতো এবার বাড়তে থাকে। এরপরে এইভাবে যখন 4 মাস কমপ্লিট করার দিকে আসে অলমোস্ট, ওই সময় সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, তখন আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, বিআরবাই কালিমাতিন, 4টি বড় জিনিস নিয়ে, বিকাতবি রিজকিহি ওয়া উমরিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ, তার রিজক কি কি পাবে দুনিয়াতে, তার বয়স কত হবে, কতদিন বাঁচবে, আর সে কি 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 কাজ করবে দুনিয়াতে, সে কি নেককার হবে না গুনাহগার হবে, সবগুলো ওই সময় লিপিবদ্ধ করে দিয়ে আসা হয়। আরেকটি হাদিসে এসেছে, তখন ফেরেশতাকে পাঠায়, যাও এই কাজ করে আসো। ফেরেশতা জিজ্ঞেস করেন, আই রব আযাকারুন আম উনসা, ছেলে হবে না মেয়ে হবে, কোন সন্তান হিসাবে, আশাকিয়ুন আম সাঈদ, সে কি খুব ভালো মানুষ হবে না দুর্ভাগা দুষ্ট প্রকৃতির হবে, ফামার রিজক, কত গুণ রিজক পাবে তার জীবনে, ফামাল আজল, কত দিন তার হায়াত হবে। আল্লাহ তাআলা সবকিছু বলে দেন আর ফেরেশতা সবকিছু লিখে দেন। এই রিজকের দ্বিতীয় পর্যায়ের লেখার কাজ হয়ে যাচ্ছে। আপনারা জানেন 3 পর্যায়ে আমাদের রিজিক আসে আল্লাহর কাছ থেকে, মনে আছে? মনে নাই? অনেকদিন আলোচনা হয়েছে। প্রথম রিজিক বরাদ্দ হয়ে যায় কোন সময় হয়েছে? সমস্ত সৃষ্টি করার কত হাজার বছর আগে, 50,000 বছর আগে বরাদ্দ হয়ে গেছে। বরাদ্দ হয়ে আল্লাহর কাছে যে এক সুনির্দিষ্ট কিতাব আছে, সেখানে সব কিছু লেখা আছে। কিন্তু বাস্তবে ওই ব্যক্তির এখনো সৃষ্টি হয়নি, সে ব্যক্তিটি আলমের আরওয়াহের মধ্যে আছে, রুহের জগতে আছে, তার কোনো অবয়ব, কোনো শরীর নেই। ওখানে লেখা আছে আব্দুল করিম কোন জমানায় আসবে, কি কি রিজিক পাবে আল্লাহর কাছে। উম্মুল কিতাব, তাকদীরের মূল যে রেকর্ড আছে, এটা নাম হলো উম্মুল কিতাব। ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে মাদার বুকটা আছে, মাদার বুক, অরিজিনাল বুক, ওইখানে লেখা আছে। মায়ের পেটে যখন আসে, 4 মাসের কথা কোন রেওয়ায়েতে আসছে, তখন ওখান থেকে ফেরেশতা
ওখান থেকে নিয়ে আসেন বা আল্লাহর পক্ষ থেকে, ওগুলো তাকে বলা হয়। যেটা যেটা লেখা হয়ে গেছিল 50,000 বছর আগে সৃষ্টির, ওইগুলোই তাকে এনে মায়ের পেটে ফিট করে দেওয়া হচ্ছে। কারণ এতদিন তার কোনো বডি ছিল না, শরীর ছিল না, এখন তার শরীর সৃষ্টি হচ্ছে। ওই উম্মুল কিতাবের মধ্যে, অরিজিনাল কিতাবে যেটা লেখা আছে, ওখান থেকে এনে এগুলো ফিট করে দেওয়া হচ্ছে। তাহলে মায়ের পেটে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ হচ্ছে প্র্যাকটিক্যালি। এবার আসে তৃতীয় পর্যায়ের বরাদ্দ, থার্ড লেভেল। সেটা হয় প্রত্যেক বছর একবার করে হয়। কোন সময় হয়? লাইলাতুল কদর, ভাগ্য রজনী। কোনটা? লাইলাতুল কদর না অন্য রাত? লাইলাতুল কদর, ভাগ্য রজনী। আর আমাদের দেশে বানিয়েছে কোনটা? শবে বরাত। কোরআন হাদিসের বিরুদ্ধে এই জিনিস মুখস্থ করে আসি আমরা ছোটকাল থেকে। আলহামদুলিল্লাহ অনেকেই বুঝতে পেরেছেন কোরআন হাদিসের কথা, কিন্তু এখনো অনেক লোকই ডুবে আছে ভাগ্য রজনী তালাশ করতে। ওকে, ওইখানে কি করে, প্রত্যেক বছর এই বছরের মানে এই লাইলাতুল কদরে দেওয়া হয় এই আগামী এক বছর কি কি রেজেক, ওই যে মূল রেজেক দেওয়া হয়ে গেছে পেটের ভিতরে 4 মাসের বেবিকে, সেটার থেকে এনে সেখানে একসঙ্গে সব দেওয়া আছে। ওখান থেকে এক এক বছরের অংশ লাইলাতুল কদরে নিয়ে আসা হচ্ছে, যে এই আগামী বছরে কি কি পাবে সে। তাহলে 3 পর্যায়ে রিজিক বরাদ্দ হচ্ছে। ওকে, এখন আমরা আসি যে আল্লাহ তাআলা বলে যে অকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব কিছু আল্লাহর কাছে টাইম ফিক্স করে দেওয়া আছে, পরিমাণ ঠিক করে দেওয়া আছে। এখানে ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি অনেক কথা আলোচনা করেছেন যে মায়ের পেটে কতদিন থাকবে এটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এখন মায়ের পেটে কমপক্ষে কতদিন থাকে বাচ্চারা, আর ম্যাক্সিমাম কতদিন থাকে। আপনাদেরকে প্রশ্ন করি, সবচেয়ে কম সময় মায়ের পেটে ছিল এরকম আপনাদের কাছে কি দেখেছেন? একজন বলেন দেখি। সাধারণত 9 মাস লাগে, কিন্তু অনেক বাচ্চা আর্লি চলে আসে। কত আর্লি আসে দেখি, বলেন দেখি। 7 মাসে পাইছেন, আর কত মাসে? 6 মাসে পেয়েছেন। এখন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন ইখতালাফাল উলামা ফি আকসারিল হামল, ম্যাক্সিমাম কতদিন মায়ের পেটে থাকতে পারে এই বিষয়টা নিয়ে আলেমরা তখনকার জামানায় রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারা কোনো একমত হতে পারেন নাই। বিভিন্ন ঘটনা দেখা গেছে, কেউ কেউ বলেছেন যে 2 বছর পাওয়া গেছে কোনো বেবি আসছে, 3 বছরে কোনো বেবি আসছে মায়ের পেট থেকে, 4-5 বছরেও কোনো বেবি আসছে। এবং কিছু ঘটনা ওনারা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহ, তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, সাহাবী তাবেঈনা তার পরের জামানায়, কিন্তু খুব বড় দিনদার এবং খুব আল্লাহওয়ালা, আল্লাহর মুকাররব বান্দাদের মধ্যে একজন বড় আলেম ছিলেন। তিনি একদিন বসে আছেন ওনার মজলিসের মধ্যে, হয়তো এরকম কোনো তালিমের মজলিসে আছেন, তো একজন লোক দৌড়ে আসছে, ইয়া আবা ইয়াহইয়া, ওনার লকব ছিল বা ওনার কুনিয়াত ছিল আবু ইয়াহইয়া বলে লোকরা ডাকতো ওনাকে। উদুলি ইমরাআতিন হুবলা মুনযু 4 সিনিন কাদ আসবাহাত ফি কুরবিন শাদীদ, একটা মহিলার জন্য দোয়া করেন। এই গর্ভবতী মহিলাটি আজ 4 বছর তার পেটের বাচ্চা নিয়ে সাফার করছে, খুব কষ্টের মধ্যে আছে। এই বেচারি বাচ্চা দুনিয়াতে আসছে না। আর এখনকার জামানাতে এতদিন লাগবে না, এখন কি ব্যবস্থা আছে? অপারেশন করে দেবে, পেট কেটে বের করে ফেলবে। মেডিকেল সায়েন্স তো ওই জামানায় দূর আগাই নেই, ন্যাচারাল তরিকায় আসতে হবে। যেই জন্য এখন তাদের অপেক্ষা করতে হয়। এখন এই জন্য আমাদের 1 বছরের বেশি সহজে কারো লাগতেছে না। 10 মাসের পরে দেখা যাচ্ছে ডাক্তাররা বলেছেন না এখন জলদি করে অপারেশন করেন। হ্যাঁ, অনেক সময় 9 মাসে করে ফেলছে, তাই না? তারা তো এখন তাদের তো অপারেশন ছিল না, বলে যে মহিলা ফি কুরবিন শাদীদ, বড় কষ্টে আছে, প্লিজ কিছু একটা আল্লাহর কাছে মানে দোয়া করতে চাচ্ছেন যে একটু দোয়া করেন আল্লাহর কাছে, এই মহিলার কষ্ট যেন আল্লাহ দূর করে দেন, তাকে যেন আল্লাহ খালাস করে দেন। এই কথা শোনার পরে ফাকাদিবা মালিক দিনার খুব এই কথাটা শুনে খুব রাগ হয়ে গেলেন। ও আতবাকাল মুসহাফ, তিনি বোধহয় তিনি সম্ভবত কোরআন তেলাওয়াত করছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করে দৌড়ে আসে, তাকে এই কথা বলল। তিনি একটু রাগ করে কোরআন বন্ধ করলেন, তেলাওয়াত করা ক্লোজ করলেন, করে বললেন সুম্মা ক্বালা মা ইয়ারা হাউলাইল কওম ইল্লা আন্না আমবিয়া, আচ্ছা
এই সমস্ত লোকেরা দৌড়ে আমাদের কাছে চলে আসে, মনে হয় যেন আমরা নবী হয়ে গেছি। আল্লাহর কাছে একটু কয়ে দিলে আল্লাহ শুনবেন, একটা ওহী আসে আমাদের কাছে। খামাকা লোকেরা কেন আমাদের কাছে? আমাদের কাছে কি আছে? তো সুম্মা কারা, এরপরে তিনি কিছু তেলাওয়াত করলেন, কিছু আল্লাহর কাছে তেলাওয়াত করলেন, কিছু দোয়া করলেন। সুম্মা দা, এবং আল্লাহর কাছে তিনি খুব দোয়া করলেন। আল্লাহুম্মা হাদিহিল মারআ ইন কানা ফি বাতনিহা রিহুন, আল্লাহ এই মহিলার পেটে যে বাচ্চা এতদিন আছে, যদি কোনো রিহ থাকে, রিহ মানে বাতাস, বাতাস অর্থ হলে কোনো, যেটা আপনারা বলেন উপরে কিছু আছে কিনা, এই সময় এই জগতেরও কিছু দুষ্টামি এখানে থাকে। জিনেরা এগুলো নিয়ে কিছু দুষ্টামিও করে অনেক সময়। যদি এরকম কিছু আল্লাহ থাকে সমস্যা, ফাআখরিজহু আনহা সাআহ, আল্লাহ তাহলে এই দুষ্ট কোনো কিছু করে থাকলে এই দুষ্টামি থেকে আল্লাহ এক্ষুনি বের করে দেন। ওয়া ইন কানা ফি বাতনিহা জারিয়াতান ফাআবদিলহা বিহা গোলামান, আর যদি এখানে কোনো মেয়ে সন্তান থাকে, আল্লাহ আপনি ছেলে সন্তান বানিয়ে দেন। হয়তো ওই ছেলে বলছিল যে একটা ছেলের জন্য আল্লাহর কাছে দাদা আবদার করছিলাম, তো আল্লাহ আপনি তার চাইলে ফাইন্নাকা তামহু মা তাশাউ ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আপনি তো চাইলে যেটা লেখা আছে ওটাকে মুছে দিতে পারেন, এটাকে পাল্টাই দিতে পারেন। কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে অরিজিনাল কিতাব আছে। আল্লাহ তাআলা কখনো কখনো তাকদীরের ফয়সালা চেঞ্জ করতে দিয়ে সেখানে যেটা লিখে রাখছিলেন ওটাকে চেঞ্জ করে দেন। সেই কথার দোহাই দিয়ে, সেই আয়াতের দোহাই দিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ আপনি তো বলছেন যে আল্লাহ যখন চায় মুছে দেন, যখন চায় আগে লেখা ওইটা ঠিক রাখেন, তো আপনি করে দেন না আল্লাহ। ওয়াইনদাকা উম্মুল কিতাব, অরিজিনাল কিতাব তো আপনার কাছে, এই অথরিটি আপনার আছে, এটা কেউ নেয় নাই আপনার থেকে অথরিটি। ওরাফা মালিক ইয়াদাহু, এই কথা বলে মালিক হাত তুললেন, আর ওনার আশেপাশে যারা ছিল সবাই আল্লাহর কাছে হাত তুলল। এই হাত তুলে তিনি দোয়া করছেন। আর এর ভিতরেই ওই যে লোক ওনার কাছে, সে হয়তো ও মহিলার স্বামী, আশেপাশেই হবে তাদের বাড়ি। তো ওই মুহূর্তে দৌড়ে বাড়ি থেকে খবর চলে আসছে, এক লোক এসে বলতেছে আদরিক ইমরাআতাক, আর জলদি তোমার বিবির কাছে যাও, জলদি যাও, জলদি যাও, খবর আছে। ফাযাহাবার রাজুল, ওকে, তা সে দৌড়ি বাড়িতে গেছে। আর এই মালিক ইবনে দিনার এখনো দোয়ার মধ্যে আছেন। ফামা হাত্তা মালিক ইয়াদাহু হাত্তা তালা রাজুল মিন বাবিল মসজিদ, এরপরে দোয়া থাকা অবস্থায় তিনি এখনো হাত নামান নাই, হাত তোলা অবস্থায় আছেন। ওই লোক দৌড়ে এসে বেবি কোলে করে নিয়ে আসছে। বেবির এই যে ইয়া আছে না, নারী কি বলে এটাকে, নাভি, নাভি এখনো কাটা হয়নি, ওইটা সহায় নিয়ে দৌড় দিছে। ওকে, তারপরে এবং সবাই দেখলো যে রাকাবাতি গোলামুন জাদুন কাতাত, দেখলো যে আল্লাহ একদম নাজুস নুজুস তরতাজা বাচ্চা, কোকড়া চুল নিয়ে, একেবারে 4 বছরের বাচ্চা, বুঝেন না, দাঁতগুলো সবগুলো উঠে এক দাঁত সহকারে আসে দুনিয়াতে। আরেকটি ঘটনা এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। এক লোক এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নী গিবতু আন ইমরাআতি সানাতাইন ফাজিতু ওয়া হিয়া হুবলা। ওমর ইবনে খাত্তাবের কাছে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বিরাট দুর্ঘটনা আছে। কি? আমি দেশের বাইরে ছিলাম 2 বছর, এসে দেখি যে আমার স্ত্রী গর্ভবতী হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন, আশেপাশে যারা বললেন 2 বছরের বাচ্চা, তার মানে হলো যে বাচ্চা তো 9 মাস 10 মাসের কথা হওয়ার কথা। এই মহিলা তো তাহলে এই তো 2 বছর দেশে নাইছে, বাচ্চা পেটে নিল কেমনে? নিশ্চয়ই কোনো গুনার কাজ করেছে, জেনা ব্যভিচার করেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ডিসিশন নিলেন যে বাচ্চা যেহেতু তার পেটের মধ্যে এসে গেছে, আর 2 বছর ছিল না স্বামী, কাজেই এই মহিলা জেনা করেছে বিবাহিত অবস্থায়, তার জন্য এখন যে পাথর মেরে মৃত্যুদণ্ডের কার্যকরী করতে হবে। তিনি এই ডিসিশনের দিকে যাচ্ছেন। সেই মজলিসে আছে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবীদের মধ্যে অনেক বড় আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন কোনাইহিন মালিউন ইলমান, এই মুআদ হচ্ছে এলেম ভর্তি বিশাল একটা মটকা, এলেম ভর্তি মটকা। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন
খলিফাকে লক্ষ্য করে বললেন, ইনকান আলাকা আলাইহা সাবিলুন ফালাইসা লাকা আলা মাফি বাতনিহা সাবিল। আচ্ছা আমিরুল মুমিনিন, একটু থামেন। আপনি যদি মহিলাকে শাস্তি দিতে পারেন তার এই গর্ভবতী হওয়ার কারণে, মেবি ইউ আর মেবি রাইট, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা আছে, এখন মৃত্যুদণ্ড দিলে তো বাচ্চা মারা যাবে, আপনি বাচ্চাকে শাস্তি দিতে পারেন না, কাজে আপনাকে অপেক্ষা করতে হবে যে মহিলা সন্তান প্রসব করে ফেলুক, তারপরে তার শাস্তির যদি কার্যকরী করতে হয় এরপরে করবেন, তার আগে পারবেন না। আসলে উনি এই বিষয়ে দক্ষ। ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন কাজী করে, বিচারক করে, জাজ করে। শরীয়তের অনেক জ্ঞান থাকার সাথে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি দিয়ে বিচার কার্য করবা? কোরআন আল্লাহর কিতাব দিয়ে। সেখানে না পাওয়া গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, সেখানে যদি না পাও এই দুইটার আলোকে আমি ইজতিহাদ করব, কিয়াস করব। এই জ্ঞান ওনার আছে। তো ওনার কথা পরামর্শ নিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাস্তি কার্যকরী করলেন না, সময় নিলেন। আর কিছুদিনের মধ্যেই মহিলা বাচ্চা প্রসব করে ফেলল। খারাজাত থানিয়াতা, এবং দোনো মারি দাঁত নিয়ে মাশাআল্লাহ ম্যাচিওর বাচ্চা প্রসব হলো। এবং বাচ্চাকে দেখেই এই যে স্বামী দেখে যে আলা বাচ্চাতে একদম আমার মতো, আমার চেহারা পেয়ে গেছে। ইবনি ওয়া রাব্বুল কাবা, আল্লাহর কসম, কাবা করে যিনি রব, আল্লাহর কসম এটা আমার বাচ্চা। একদম পিতার হুবহু কপি, আর ট্রু কপি। এই খবর নিয়ে আবার দৌড়ে আসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজিজাতিন নিসা আলাইনা মিসলা মুআদ, মনে হয় যেন অনেক মাই পারে নাই মুআদের মতো সন্তান জন্ম দিতে। মুআদের মতো, যে মুআদ এক মানে এত বড় একটা কাজ করেছে, আমি তো উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছিলাম, যে এই লোকের বাচ্চা, অথচ মহিলাকে খামাকে শাস্তি দিতে চাচ্ছিলাম আমরা। লাউলা মুআদ লাহালাকা ওমর, এই মুআজ না থাকলে ওমর তো হালাক হয়ে যেত সেদিন অন্যায় কাজ করে। তাহলে 2 বছরের বাচ্চা 2 বছর পার করে জন্ম হয়েছে। আরেকটা প্রমাণ পাওয়া গেল, আদ-দাহহাক অনেক বড় মুফাসসির পরবর্তী পর্যায়ে, তাবেঈন বা তাবেঈন বা এর পরে, তিনি বলেন, ওয়াদাআতনি উম্মি ওয়াকাদ হামিলাত বি ফি বাতনিহা সানাতাইন। তিনি বলেন যে আমার মা 2 বছর আমাকে পেটে রেখে তারপরে প্রসব করেছেন। ফাওয়ালাদাতনি ওয়াকাদ খারাজাত সিন্নি, আমার জন্ম হয়েছে দাঁত সবগুলো নিয়ে বাইরে হয়েছে দুনিয়াতে। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয় ওনার মাও ওনাকে 2 বছর পেটে পালন করেছেন। কোন কোন রিওয়ায়েতে আসছে যে ইমাম মালিক মায়ের পেটে 3 বছর ছিলেন। এরপরে মুহাম্মদ ইবনে আজলান নামে আরেকজন বড় মাপের ইমাম, মাকাসা ফি বাতনি উম্মিহি সালাসা সিনিন, তিনি তার মায়ের পেটে 3 বছর ছিলেন। এবং তিনি কিভাবে আসলেন দুনিয়াতে? ফামাতাত বিহি, মা প্রসব করার আগে মারা গেলেন, প্রসব বেদনার কারণে মারা গেলেন। এখন এই বাচ্চা কিন্তু এই মুহাম্মদ ইবনে আজলান মায়ের পেটে এখন বাচ্চা নড়াচড়া করছে। সাদীদান, পাশের লোকেরা দেখলো যে বাচ্চা পায়ের পেটের ভিতরে উথাল পাতাল করছে, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, ছটফট করছে। তখন লোকেরা সুক্কা বাতনাহা, তো মায়ের পেটকে কাটা হলো। তখন ছুরি দিয়ে জামনে পারে, মরে গেছে, এখন তার কাটতে অসুবিধা নাই, কাটলো সাবধানে। ও উখরিজা, এবং সেখান থেকে তাকে পেট থেকে বের করা হলো। ওয়াকাদ নাবাতাত আসনানহু, সবগুলা দাঁত তার উঠে গেছে তখন। হাম্মাদ ইবনে সালামা আরেক বড় মাপের ইমাম এবং আলেম, তিনি বলেন, ইন্নামা সুমিয়া হারিম ইবনে হাইয়ান হারিমান লিআন্নাহু বাকিয়া ফি বাতনি উম্মিহি 4 সিনিন। হাম্মাদ ইবনে সালামা, ওনাকে বলা হয় হারিম ইবনে হাইয়ান। ওকে, হারিম ইবনে হাইয়ান নামে এক লোক, তাকে হারিম নাম রেখেছে। হারিম মানি পাকাপোক্ত, পরিপক্ক, কারণ এই লোকটা মায়ের পেটে 4 বছর ছিল। এবং এই যে দহাকের কথা বলা হয়েছে, তিনি যখন 2 বছর, কোন কোন রিওয়ায়াতে 3 বছর পরে জন্ম হয়েছে, তিনি বলেছেন দহাক, যে আমি যখন সবগুলো দাঁত নিয়ে বের হয়েছি এবং আমি তখনই কিছু কিছু হাসা শুরু করে দিয়েছি, নাকি পরে শুনছি যে আমি যে হাসছি এই জন্য আমার নাম রাখা হয়েছে দহাক। দহাক মানে যে বেশি বেশি হাসে। আমাদের বাচ্চারা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে কয়দিনে হাসে?
একটু একটু শুরু করে দেয় কয়েক সপ্তাহের মধ্যেই, ঘুমের মধ্যেও হাসে, এরপরে 6 মাস 1 বছর পরে তো ভালোই হাসে, বলে যে আমি পেটের থেকে এসেই আমি হাসছি, হয়তো প্রথম কান্না করছেন তারপরে আমি হাসছি, তা আমার হাসি দেখে আমার নাম রাখা হয়েছে দাহাক, যে বেশি হাসে। এরপরে আব্বাদ ইবনে আওয়াম তিনি বলেন, ওয়ালাদাত জারাতুন লানা লি 4 সিনিন গোলামান শারহু ইলা মানকাবাই, যে আমাদের এক প্রতিবেশী মহিলা ছিলেন গর্ভবতী, তিনি 4 বছর পরে একটা শিশু সন্তান প্রসব করলেন এবং এমনভাবে সন্তান দুনিয়াতে আসলো তার চুল বড় হতে হতে প্রায় কাঁধ সুই সুই, কাঁধের মধ্যে গিয়ে পৌঁছার কথা। এবং ফামার রাবিহি তাইরুন, তার জন্মের 1 দিন পরে বা সেই দিনই যখন তাকে নিয়ে বাইরে নিয়ে আসা হয়েছে, তার মাথার উপরে দিয়ে একটা পাখি গেল, সে পাখি দিকে লক্ষ্য করে বলে কেশ, মানে বাচ্চা এরকম আওয়াজ করতেছে পাখির দিকে তাকিয়ে। তো এখন এইগুলা আলোচনা শেষে একজন বড় ইমাম, তিনি হলেন ইবনে খুয়াইজে মান্দাদ ওনার নাম, তিনি বলেন যে কতগুলো জিনিস আছে, এগুলার সবচেয়ে কম সময় কতদিন আর ম্যাক্সিমাম টাইম কতদিন, এগুলা মানুষের পক্ষে ঐক্যমতে পৌঁছা ইম্পসিবল, সম্ভব না। যেমন আকালুল হাইজ মাসিক চলে যে, এটা কমপক্ষে কতদিন হতে পারে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। আমাদের হানাফি মাযহাবে হলো যে কমপক্ষে 3 দিন থাকলে মাসিক হয়, 1 দিন 2 দিন হলে মাসিক ধরা হয় না, কিন্তু অনেক ইমামরা 1 দিন হলেও ধরেছেন, কেউ কেউ বলেছেন একবার আসলেই হলো। এটা নিয়ে ওনারা একমত হতে পারেননি, এগুলা ক্লিয়ারলি কোরআন হাদিসে এভাবে বলে দেওয়া হয়নি। ঠিক অন্নিফাস, রক্তস্রাব বাচ্চা জন্মের পরে কতদিন থাকবে, এটাও কোনো মেয়াদ ঠিক করে বলা মুশকিল, যদিও ম্যাক্সিমাম 40 দিন বলা হয় আমলের জন্য, কিন্তু রক্ত কতদিন কন্টিনিউ করবে এটা কেউ বলতে পারে না। ওয়া আকালুল হামল ওয়া আকসারুহু, সন্তানের কমপক্ষে কতদিনে আসতে পারে, বেশি কতদিনে আসতে পারে, এটাও ঠিক করে একদম কনফার্ম হওয়া মানুষের পক্ষে সম্ভব না। মাখুযুন মিন তরিকিল ইজতিহাদ, যত বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত ফতোয়া মুফতিরা দিয়েছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, সবগুলোই এক ধরনের ইজতিহাদ। কোরআন হাদিস সরাসরি এগুলো আমাদেরকে কিছুই জানায়নি। ইজতিহাদ মানে হলো একটু ওনাদের কোরআন হাদিসের জ্ঞানকে কাজে লাগিয়ে চিন্তা গবেষণা করে একটা ফতোয়া বের করা। একদম কোরআনের আয়াত ওইটা দিয়ে, হাদিস ওইটা দিয়ে প্রমাণ করা ডিফিকাল্ট আছে। ওকে, এরপরে আসছে যে ইবনুল আরবি একজন ইমাম, তিনি বলেন, ইবনে আরবি না, ইবনুল আরবি। ইবনে আরবি একটা আছে, সে হলো বিকৃত চিন্তার শিরক ভিত্তিক সুফি মাযহাবের ভক্ত। আর ইবনুল আরবি তিনি একজন মালিকি মাযহাবের ইমাম। তিনি বললেন, নাকালা বাদুল মুতাসাহিলিনা মিনাল মালিকিন আন আকসার আল হামালি 9 আশহুর, যে মালিকি মাযহাবের কিছু কয়েকজন ফকি নাকি বলেছেন ম্যাক্সিমাম হলো কোনো গর্ভে থাকার জন্য 9 মাস। এরকম মালিকি কোন কোন ফকি বলেছেন। তিনি বলেন এই কথার কোনো মূল্য নাই। তিনি বলেন এরা মালিকি না, এরা হালেকি, মানে হালেকি মানে যে হালাক হয়ে যায়। তো এরা মালিকি ফেকার মধ্যে এরকম কোনো কথা নাই, কোন ইমাম এটা নির্দিষ্ট করে বলে দেননি। আল্লাহ তাআলার এই কুদরত, যে সে কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে আল্লাহর কাছে সবকিছু বেমিকদার, ওকে, ইনদাহু বিমিকদার, এবং এই খবর কেউ বলতে পারে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি একমাত্র গায়েব জিনিসটা জানেন। বা ডাক্তাররা মাঝে মধ্যে বলেন যে ডিউ ডেট কবে, কবে ডেলিভারি ডেট, তার একটা ডেট দেন। কোনো কোনো সময় সেই ডেটে হয়, কিন্তু সবসময় কি ওই ডেটে হয়? কোনো সময় 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে, 3 দিন আগে, 3 দিন পরে, 10 দিন আগে, 10 দিন পরে, এভাবে হয়ে যাচ্ছে। কাজেই এটা আলিমুল গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ চিকিৎসা বিজ্ঞানে কিছু লক্ষণ দেখে তারা কিছু আন্দাজ করতে পারে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলার এই ক্ষমতার কুদরতের কথা বলে মানুষকে আল্লাহ আবার দৃষ্টি আকর্ষণ করেন, তোমরা সে আল্লাহর দিকে আসো এবং এই ধরনের সীমা লঙ্ঘন তোমরা করো না। আমরা এখানে আজকে রাখবো ইনশাআল্লাহ। আগামীতে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ।
10 নম্বর আয়াত থেকে। আবিল্লাহি তৌফিক।